হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সাগরে আহ্বান জানাই। আর দেখো, আজকে তো আমি বানাবো এখানে কাঁচকলা, আলু আর পেঁপে লাউ ডাঁটা দিয়ে মাছের একটা পাতলা ঝোল। কি বলো তো, দিন দিন তেল মশলা খেয়ে খেয়ে বিরক্ত চেপে গেছে। তাই ভাবলাম আজকে পেঁপে আলু দিয়ে একটা সিম্পল তরকারি করব, যাতে মুখে স্বাদটাও লাগে। কম মশলা দিয়ে করব। এখানে এনেছি পেঁয়াজ, জিরা, ধনে আর কিছুই না। এই সিম্পলভাবে আজকে আমি রান্না করে তোমাদের দেখাবো। তার জন্য এই দেখো, এইখানে মাছগুলোকে লবণ মাখিয়ে রেখেছিলাম আগে থেকে, তারপর হলুদ মাখিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো কিন্তু কী মাছ আমি কিন্তু জানি না, কিন্তু এটা সমুদ্রের মাছ, এটা কিন্তু পুকুরের মাছ নয়। জানো তো, এই লাউ খাড়া দিয়ে ঝোলটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আর এমনিতেও এটা স্বাস্থ্যের পক্ষে অনেকই অনেকই ভালো। তার জন্য অনেক সময় চেষ্টা করি বাড়ির মশলা দিয়ে সব কিছু রান্না করার। এই দেখো, মশলা কষিয়ে নিয়েছি, তারপর হালকা দিয়ে দিয়েছি আমি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তার মধ্যে মশলাগুলোকে আর তেজপাতা দিয়েছি কিন্তু। এই বলতে বলতে আমার তো মশলাগুলো সব কষানো হয়ে গেল। এবার হালকা জল দিয়ে একটু মশলাটা ফুটিয়ে নেব। তারপরে আমি কিন্তু ভালো করে মশলাটা ফোটানোর পরেই আমি দিয়ে দেবো সব রকম সবজি। কি বলো তো, আজকে শুধু লাউ খাড়ার ঝোল আর আলু ভাতে দিয়েছি, এর থেকে কিন্তু বেশি কিছু করিনি। আর এই দেখো, দিয়ে দিয়েছি সব কিছু সবজি আর লবণ একটু হালকা মতন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, যাতে টেস্টটা ভালো হয়। আর এমনিতেও বেশি সময় লাগবে না এই তরকারি করতে, খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়, বেশি খাটাখাটনিরও কিছু দরকার নেই। এই দেখো, বলতে বলতে এইখানে তো আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেল। এবার তো জল দিয়ে দিয়েছি, বেশি সময় লাগবে না, হালকা সময়ের মধ্যে আমার তরকারি রেডি। এখানে তো ফুট চলে এসছে। এবার তো মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে কিছু সময় রাখার পরেই তুলে নিলাম। এই দেখো, আমার কিন্তু এখানে গরম গরম ঝোল রেডি হয়ে গেছে। কেমন হলো বলো তো তোমরা, ভালো হলো তো?